আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন আজকে দেখা যাক বাইং মাছের একটি মজাদার রেসিপি। আপনাদের এলাকাতে এই মাছটাকে কি নামে চিনে আপনারা সবাই কমেন্ট করে সেটা জানাতে পারেন। তো সেই জন্য আমি অনেক বেশি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, কারণ আমাদের এই দিকে মানে গাজীপুরে ভুনা জাতীয় যে কোনো রেসিপিতে অনেক বেশি পরিমাণ পেঁয়াজ ইউজ করা হয়। তো সেই জন্য অনেক বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি বরাবরের মতো পরিমাণ মতো লবণ, তারপরে টমেটো, এখন যেহেতু পেঁয়াজ কলির সিজন চলছে, তো সেই জন্য পেঁয়াজ কলি দিয়ে ভালো মতো আমি নেড়ে দিচ্ছিলাম এবং পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করছিলাম। এবং এই ফাঁকে আপনাদের বলে দিই যে এই মাছটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, পুষ্টিগুণ সম্পন্ন, এবং আমাদের এইদিকে ম্যাক্সিমাম মানুষেরই এই মাছটা অনেক বেশি পছন্দ। তো আস্তে আস্তে দেখলাম যে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো সেই সময় আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা তো সবাই জানেন যে রসুন বাটা দেওয়ার পরে চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে দিতে হয়, কারণ অনেক বেশি পরিমাণ ছিটে এই রসুনটা, যেটা অনেক সময় হাতে এসে লাগে এবং হাত জ্বালাও করতে পারে। তো সেই জন্য চুলার আঁচটা অবশ্যই একটু লোতে দিয়ে নেবেন এবং রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ পর্যন্ত না যায় সেটা ভাজতে থাকবে। তো আস্তে আস্তে আমার ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য, এবং সেই জন্য আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আমি ইউজ করব। আমাদের এই দিকে মাছ জাতীয় রেসিপিতে জিরা বেশি একটা ইউজ করা হয় না। আমি দেখেছি যে অনেক বেশি পরিমাণ উত্তরবঙ্গের মানুষ যারা আছেন আপনারা রিলেট করতে পারবেন যে আপনাদের ওই দিকে মাছে কিন্তু জিরা, তারপরে আদাও ইউজ করা হয়, কিন্তু আমাদের গাজীপুরে জিরা আদা এগুলো ইউজ করা হয় না মাছ জাতীয় রেসিপিতে। তো আমি মশলাটা সুন্দর মতো কষানোর জন্য দিয়ে কতক্ষণ ভেজে নিয়েছিলাম, এবং যখন ওইটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছিল আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি, এবং এই ঝোলের পানিটা ফুটা পর্যন্ত আমি ওয়েট করছি। যখন আমার পানিটা ফুটে উঠছে ঠিক তখনই আমি আমার ভাজা মাছটা আমি একটা একটা করে এটাতে দিয়ে দিচ্ছিলাম। মাছগুলো আসলে অনেক সুন্দর ভাজা হয়েছিল, তাই আমি আস্তে আস্তে একটা একটা করে দিচ্ছিলাম, দিতে খুবই ভালো লাগছিল। এই মাছটা দেওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছিলাম যাতে সব কিছু ইভেনলি কড়াইতে দেওয়া যায়। এবং যেই মশলাটা ছিল বাকি ওইটা একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে ওইখানে দিয়ে দিয়েছি, কারণ নষ্ট করার তো কোনো মানে হয় না। এবং ঢাকনাটা দিয়ে দিলাম এবং আস্তে আস্তে পানিটা কমে আসা পর্যন্ত আমি ওয়েট করব, এবং মাঝে মাঝে নেড়ে দিব যাতে জিনিসটা নিচে লেগে না যায়। এবং এইটা শেষ হতে প্রায় বেশিক্ষণ না, অবশ্য 10 মিনিটের চেয়ে একটু কমই লাগবে। মিডিয়াম আছে এটা আমি পানিটা শুকানোর জন্য ওয়েট করছি এবং একটু পরে পরে দেখছিলাম এবং নেড়ে দিচ্ছিলাম যাতে জিনিসটা লেগে না যায়। এবং যখন আমি দেখলাম যে পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তো তখন চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। এবং ঢাকনাটা খোলার পরে আমি দেখছিলাম যে আস্তে আস্তে আমার এটা শুকিয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবং দেখুন আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আমি আবার ধনিয়া পাতাটা পেস্ট করে ফ্রিজে রেখে দেই, কারণ সব সময় নাও থাকতে পারে, এবং দিয়ে আমি যখন তেল তেল ভাসলো তখন আমি তুলে এই যে বাটিতে নিয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জিনিসটা কতটা মজাদার হয়েছে।